হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই বলতেছে যে সাকিব ভাই, আপনি হঠাৎ করে ইউটিউবে ভিডিও বানান বন্ধ করে দিলেন। আপনি কোনো ভিডিও বানাচ্ছেন না, পোস্ট করেন না। তো আমরা যারা নতুন আছি আমরা শিখবো কিভাবে? টুকটাক কিছু ভিডিও দিয়েন যদি আপনার সময় হয়। আসলে ব্যস্ততা মানুষের সবারই থাকে, সব মানুষেরই ব্যস্ততা আছে। তো আমারও বিভিন্ন ধরনের কাজ করার জন্য ব্যস্ততা থাকে। তো তারপরেও যে বিষয়টা হচ্ছে, আসলে আমি পেইড কিছু কোর্স করাই, ওইখানেও ছাত্রদেরকে সময় দিতে হয়। সব কিছু মিলে আমি সময়টা খুব কমই পাই, এটা সত্য। তারপরেও যেটুকু সময় পাই এটা থেকে চেষ্টা করতাম টুকটাক ভিডিও বানানোর জন্য। ইউটিউবে টুকটাক ভিডিও দিতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমি তো এরকম মার্কেটিং কিংবা এসইও স্পেশালিস্ট না, যে আমার ভিডিওগুলো মানুষ খুব একটা দেখতে পাচ্ছি যে ভিউ এবং লাইক কমেন্ট এরকম কিছু পাওয়া যায় না। আর অনেকে দেখা যায় যে এগুলো ডাউনলোড করে করে দেখে। তো সেক্ষেত্রে যেটা হয় যে ভিডিও দিয়ে তেমন একটা রেসপন্স পাচ্ছি না, এই জন্য আসলে ভিডিওটা বন্ধ করে দেওয়া। আমি ইউটিউবে তেমন কোনো ভিডিও দিচ্ছি না। তারপরও যেহেতু অনেকেই বলতেছেন, আমি চেষ্টা করব সময় পেলে টুকটাক ভিডিও বানিয়ে ইউটিউবে দেওয়ার জন্য। আশা করি আপনারা যদি ভালো লাগে সেটাও মন্তব্য করবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের যারা পরিচিত আছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে আমি তেমন কঠিন কোনো ভিডিও বানাবো না, ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকে আবার শুরু করতে চাচ্ছি। তো আমরা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করার সময় আসলে একটা জিনিস হচ্ছে কি দৃষ্টিভঙ্গি, যে আমরা ডিজাইন করার সময় আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক, মানে একটা সিম্পল ডিজাইনকে আমরা অনেক কঠিনভাবে চিন্তা করি। এই জন্য আসলে ডিজাইনগুলো করার সময় আমাদের কাছে কঠিন মনে হয়। তো জিনিসগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি এবং জিনিসটাকে একটু বুঝে কাজ করার চেষ্টা করি, তাহলে আসলে অনেক সময় যেটা হয় যে অনেক কঠিন ডিজাইনকেও সহজেই করা যায়। তো আমি একটা স্যাম্পল আজকে দেখাই, জিওমেট্রিক প্যাটার্ন। তো আমি এখানে জিওমেট্রিক প্যাটার্ন লিখে সার্চ করলাম। ধরেন এখানে প্যাটার্ন থেকে আমরা একটা কিছু দেখি, এর মধ্যে যে জিনিসগুলো আছে দেখেন, এগুলো জিওমেট্রিক শেপ দিয়েই মূলত তৈরি করা, এগুলোতে কঠিন কিছু নাই। তারপর এই যে একটা দেখতে পাচ্ছি, এটা যেরকম অনেকে অনেকভাবে এই জিনিসটাকে অনেকে অনেকভাবে চিন্তা করে, যে একটা পলিগন শেপ হইতে পারে একটা বক্স, সেটাকে প্যাটার্ন হিসেবে অনেকগুলো কপি করা যেতে পারে, এইভাবে অনেকে চিন্তা করতেছে। আবার অনেকে চিন্তা করতেছে এরকম দুইটা শেপ, একটা আমি তৈরি করলাম, একটা রিফ্লেক্ট করলাম, ওপর দিকে রিফ্লেক্ট করে দিলাম, তারপরে এটাকে আমি কপি পেস্টের মাধ্যমে অথবা ট্রান্সফর্ম থেকে, অথবা যেটা হচ্ছে যে প্যাটার্ন হিসেবেও তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে বিষয়, যে এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এইটাকেই অনেকে অনেকভাবে চিন্তা করে, এই জিনিসটা, এই একটা জিনিসকেই অনেকে অনেকভাবে চিন্তা করতেছে। এখন আমি যেহেতু ভিডিও শুরু করতেছি, তো এখন যারা দেখতেছেন, তো আমি এটা তৈরি করার আগে একটু চিন্তা করে দেখেন যে কে কীভাবে চিন্তা করতেছেন। হয়তো আপনি একভাবে চিন্তা করতেছেন, অন্য একজন ভিডিও দেখতেছে সে অন্যভাবে চিন্তা করতেছে। তো এখানে এই জিনিসটাকে যদি আমি সিম্পলভাবে চিন্তা করি, দেখেন এখানে আমি শুধু একটা শেপ চিন্তা করতেছি, যে এই একটা বক্স। বক্সটা কেমন, যে এই বক্সটা যদি এইদিকে রিফ্লেক্ট হয়, তাহলে এই দুইটা শেপ দুই রকম, এই দুই পাশে দেখা যাচ্ছে। আবার এই দুইটা মিলে যদি ওপর দিকে যায় এরকম হবে। এই মাঝখানের এই শেপটা অনেক সময় আমার অনেকে নতুন যারা আছে তারা চিন্তা করে যে এখানে এরকম একটা শেপ তৈরি হবে। আসলে বিষয়টা এমন না, এরকম দুইটা যদি হয় তাহলে এই মাঝখানে গ্যাপটা দিয়েই কিন্তু এই জায়গাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমি সিম্পলভাবে এটা একটা করার চেষ্টা করি। ধরেন আমি ইলাস্ট্রেটর যে কোনো একটা ডকুমেন্ট সাইজ নিচ্ছি, আমি একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে স্কোয়ার শেপ নিলাম, নিয়ে শুধু স্টকটা রাখতেছি। স্টক সাইজটা একটু বাড়িয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। স্টকটা সম্ভবত ইনসাইডে দেওয়া হচ্ছে, আমি সেন্টার করে নিচ্ছি। তো মোটামুটি এরকম একটা
সাইজ আমরা নিয়ে নিলাম, নিয়ে এটা কি আছে আমরা যদি ওই প্যাটার্নটা আরেকবার লক্ষ্য করি যে এরকম একটা শেপ একটু বাঁকা আছে, তার মানে আমি এটা আইসোমেট্রিক হিসেবে চিন্তা করতে পারি একটু বাঁকা শেপ। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি ইফেক্ট থেকে চলে যাব, আমরা 3Dর মাধ্যমে এটা করতে পারি। আমরা 3Dতে চলে যাচ্ছি, ক্লাসিক যেটা আগের ছিল রোটেক্টের মাধ্যমে আমরা এটা যে পজিশনটা আছে এই পজিশনের জায়গায় আমরা এক্সিসটা সেট করে দিব। এখান থেকে আইসোমেট্রিক লেফট হইতে পারে, রাইট হইতে পারে, যে কোনো একটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। লেফট দিলে এদিকে আসবে, রাইট দিলে এই পাশে আসবে, একই জিনিস। ওকে করে দিলাম। তাহলে দেখেন এটার ইফেক্ট হিসেবে আছে, আমি ইফেক্টটাকে ভেঙে ফেলতেছি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো এরকম একটা শেপ আমরা পেয়ে গেলাম। তো এখানে কি আছে আমরা দেখি, এরকম শেপই কিন্তু আছে, সেটা দুই দিকে আছে। তো এই জিনিসটাই আমি আবার যেটা করব, এখন কিন্তু ইলাস্ট্রেটর আপডেট ভার্সনে বাড়তি অনেক সুবিধা দেওয়া আছে, এটা আমরা কাজে লাগাতে পারি। যেমন ধরেন অবজেক্ট থেকে আমরা চলে যাচ্ছি, আগে প্যাটার্ন তৈরি করতাম, প্যাটার্নের জায়গায় এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে যেটা হচ্ছে রিপিট। তো রিপিটের এখানে রেডিয়াল আছে, গ্রিড আছে, আমি গ্রিডটা নিয়ে নিচ্ছি। তো গ্রিড নিলে কি হচ্ছে, একই জিনিস প্যাটার্নের মতো তৈরি হচ্ছে অনেকগুলো এরকম। ঠিক আছে, আমি যদি এটাকে একটু অ্যালাইন করে নেই বুঝতে আরও সুবিধা হবে। ওকে, তো এই জিনিসটা একটু পরিবর্তন করার জন্য খুব সুন্দর অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে প্রপার্টিজের মধ্যে। এখানে দেখেন এটা আমি চাইলে এদিকে ঘুরিয়ে নিতে পারি, অপোজিট সাইডে এদিকে আগের মতো রাখতে পারি, ওপর নিচে করে নিতে পারি। কারণ আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে যে এখান থেকে এটা দুই দিকে চলে আসতেছে, যেটা আমরা আমাদের এই ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে এরকম দুই দিকে ছিল, এটা আমরা এখানে পেয়ে গেলাম। তারপর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওই রকম একটা শেপ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যেটা আমরা তৈরি করতে চাচ্ছি ওই রকম একটা শেপ হয়ে গেছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে এর ভিতরে একটু গ্যাপ আছে, এই গ্যাপগুলো আছে। তো দেখেন এখানে কিন্তু গ্যাপ কমানোর অপশনটাও আছে, এগুলো যদি আমরা 0 করে দিই, একটার সাথে একটা টাচ করতেছে, এখানেও যদি 0 করে দিই, এইটার সাথে টাচ করতেছে, ওই রকম শেপ চলে আসছে, অলরেডি ওই রকম চলে আসছে। দেখেন এখন যে সমস্যাটা হচ্ছে, এখানে আমরা যে স্টকটা নিয়েছি এই স্টকের সাথে একটার উপরে একটা একটু গ্যাপ আছে, এই জন্য মোটা মনে হচ্ছে, যে এইরকম মনে হচ্ছে না। তো এই জন্য আমরা চাইলে এখান থেকে একটু কমিয়ে নিতে পারি। যেমন ধরেন আমরা এটাকে যদি একটু মাইনাসের দিকে নেই, এই দুইটা মিলে একটা শেপের মতো হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে। -2 পয়েন্ট ধরেন আমি 5 দিলাম, দেখি কতটুকু আসে। -2.5 দিলে খুব বেশি হয়ে যাচ্ছে, -2.5 মোটামুটি ঠিক আছে। এখন আমরা এইটাকে যদি একটু কম বেশি করে নিই, বেশি দিলে এই যে গ্যাপগুলো বেড়ে যাচ্ছে, আমাকে কমিয়ে নিতে হবে, মাইনাসের দিকে যেতে হবে। তো এখান থেকে চিন্তা করবো এই জিনিসটা এই দিকে অ্যালাইন হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। আমরা যদি জুম আউট করি, আমরা যে জিনিসটা তৈরি করতে চাচ্ছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে শুধুমাত্র একটা শেপের মাধ্যমেই আমরা তৈরি করছি, একটা রেক্ট্যাঙ্গুলার, সেটা স্কোয়ার শেপে নিয়ে আমরা একটু বাঁকা করে জিনিসটা তৈরি করে ফেলছি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়, যে আমরা যদি একটু একটা ডিজাইন করার সময় ডিজাইনটাকে ভালোভাবে দেখে যদি সুন্দরভাবে চিন্তা করি, তাহলে কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর ভিডিওগুলো কেমন লাগতেছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও লাগে, যে আপনি কোন টপিকের উপর ভিডিওগুলো চাচ্ছেন আপনারা, সেটা কমেন্ট করে জানালে সবথেকে ভালো হবে আমার কাছে ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা অনুপ্রাণিত করলে আবারও আমি ভিডিও বানানো শুরু করব। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।